চলে এসেছে রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আমরা ভাজা পোড়া আইটেমগুলো একটু বেশিই খেয়ে থাকি। তাই ডিম দিয়ে ইফতারের জন্য একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই নাস্তাটি আপনারা ইফতারে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও এই নাস্তার ফ্রোজেন টিপস সহ A to Z আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজার পরে এখানে আমি 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসছে। দেখুন এরকম কালার চলে আসার পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে লবণ। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে একটি ডিম আমি সেদ্ধ করে এটাকে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তবে এই ডিমটা যদি এভাবে আস্তে আস্তে দেন নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার সবগুলো একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে, তাই নাস্তাটি তৈরি হতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময়ই লাগে। তাই ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে কিন্তু ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি 3 কোণা শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা বা গোল যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি 3 কোণা শেপে আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাবো। তো একইভাবে আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই নাস্তাটি কিন্তু তৈরি করা একদমই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা ইফতারে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তায় শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাউরুটির গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া বা এখানে মুড়ির গুঁড়াও করে নিতে পারেন। এবার আমি একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে দুই পাশ থেকেই আমি কুট করে নেব, আর হাতের সাহায্যে চেপে চেপে আটকে দেবেন যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো এই তো এইভাবে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমেই নাস্তাটিকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তারপরে এইখানে আমি পাউরুটির গুঁড়ার মধ্যে খুব ভালো করে কুট করে নেব। তো একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এভাবে আপনারা 10 থেকে 15 দিন রেখে দিতে পারবেন। তারপর যখন প্রয়োজন নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। তবে আমি কিন্তু ফ্রোজেন করব না, এই কারণে সরাসরি ভাজতে চলে যাচ্ছি চুলায়।
তো চুলাতে প্রথমে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি আপনারা কিন্তু মিডিয়াম আঁচে রাখলেই হবে। যেহেতু নাস্তাগুলো আগে থেকে রান্না করা আছে, তাই এটা ভাজতে কিন্তু 2 মিনিটের মতোই সময় লাগবে। 2 মিনিটে আপনারা কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে ভেজে ফেলতে পারবেন। খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এই কারণে বারবার উল্টে পাল্টে তারপরে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। তো এরকম একটা কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে আর ইজিভাবে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারে। এটা তৈরি করা যেমন সহজ, তেমনি কিন্তু অনেক পুষ্টিকর। যেহেতু এর মধ্যে ডিম, আলু আছে, এগুলো কিন্তু আমাদের পুষ্টির চাহিদাটা সম্পূর্ণ করে, তাই এই নাস্তাটি কিন্তু একটি হেলদি নাস্তাও বলতে পারে। তো এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এগুলোর তেলগুলো ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো ডিম দিয়ে ইফতারের জন্য মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট থাকে, আপনারা কিন্তু এই নাস্তাটি ইফতারের জন্য তৈরি করে খেতে পারেন। অসাধারণ এবং পুষ্টিগুণ সম্পন্ন এই নাস্তাটি আপনাদের অনেক ভালো লাগবে। এছাড়াও চাইলে এই নাস্তাটি কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর যখন আপনাদের ইফতারের সময় প্রয়োজন হবে নামিয়ে সাথে সাথে ভেজে নিলেই হবে। নাস্তাটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই ক্রাঞ্চি। তাই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।